হিমালয়ের কোলে সবুজে ঘেরা একটা গ্রাম পাহাড়পুর। এখানে প্রায় ১,০০০ লোকের বাস। গ্রামের পুরুষেরা মাঠে চাষবাস করেন আর মহিলারা ঘরের কাজ করেন ও পশুপালন করেন। ছেলেমেয়েরা স্কুলে যায়, বাবা মাকে বিভিন্ন কাজে সাহায্য করে। এবং এই গ্রামের পাশে রয়েছে সুন্দর ঝর্ণা। পর্বতের উপর থেকে ঝিরিঝিরি জল বয়ে এনে তৈরি হয়েছে। এবং এই গ্রামে রয়েছে প্রাচীন এক বট গাছ, যা পথিক যেখানে বিশ্রাম নেয়, ও তার পাশে রয়েছে পুরনো মন্দির, মা কালীর মন্দির। গ্রামের উৎসবের প্রধান স্থান এটা। আর রয়েছে গ্রামের এক প্রান্তে স্কুল। অবস্থা ততটা ভালো না। গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে রয়েছে শস্য শ্যামলা ভূমি। রোজ ছাত্রছাত্রীরা স্কুলে যায় ও বিকেলবেলা স্কুল থেকে বাড়ি ফিরে আসে। গ্রামের বটতলায় সেদিন বিকেলবেলা কয়েকজন ছেলে মেয়ে বিশ্রাম নিল। হঠাৎ সুনীল সেখানে এগিয়ে এসে তাদের কাছে দাঁড়ালো, বলল, হ্যাঁ রে রনু, কৃষ, আদৃত, দেখছি তোরা সবাই এখানে আছিস। আমি একটা কথা আজ তোদের বলবো। প্লিজ আমার সঙ্গে তোরা একটু কোঅপারেট করিস। সবাই অবাক হয়ে বলল যে সে কি বলতে চায়। তখন সুনীল বলল, তোরা তো জানিস আমার ঠাকুরদা এই গ্রামের মন্দিরের পুরোহিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে এই গ্রামের মন্দিরে পুজো দিয়ে এসছেন। ইদানিং তার শরীর ভালো না, তিনি শয্যাশায়ী, হয়তো বেশি দিন বাঁচবেন না। তিনি তোদেরকে নিয়ে যেতে বলেছেন তার কাছে। কি জানি এক কথা তিনি আমাদের বলবেন। তাই বলছি, চল তাড়াতাড়ি। তারা সবাই ঠাকুরদার কাছে চলে যায়। ঠাকুরদা বিছানায় শুয়ে আছে। ওদের দেখে ঠাকুরদা নড়ে চড়ে ওঠে। সে তার কাঁপা কাঁপা গলায় বলে, তোরা এসেছিস, একটা কথা আমি তোদের বলবো। তোরা তো জানিস আমি কতদিন ওই মন্দিরের সঙ্গে যুক্ত ছিলাম। তবে শোন, ওই মন্দিরের বইপত্রের মধ্যে আমি একটা গুপ্তধনের ধাঁধা পেয়েছি। কথা দে তোরা এই ধাঁধা পড়ে গুপ্তধন উদ্ধার করবি। ওরা কথা দেয় এবং সেই গুপ্তধনের ধাঁধা লেখাটা নিয়ে ওরা মন্দির প্রাঙ্গণে এসে হাজির হয় এবং মন্দিরটা ওরা ভালো করে দেখে আর বোঝার চেষ্টা করে এখানে কি গুপ্তধন থাকতে পারে। মন্দিরটা বেশ পুরনো। শোনা যায় ৫০০ বছর আগে নাকি এই মন্দিরটা তৈরি করেছিল কোনো এক ডাকাত। নাম ছিল তার শম্ভু ডাকাত। সে সব অত্যাচারী জমিদার, সুদখোর মহাজন ও ঘুষখোর বিচারপতিদের বাড়ি ডাকাতি করত আর প্রচুর টাকা পয়সা এনে এই মন্দিরের কোথায় যে লুকিয়ে রেখেছে আজও কেউ জানে না। এই ঠাকুরদা হয়তো সেই গুপ্তধনের কথাই আমাদের বলেছেন। সুনীল বলে, কিন্তু ওরা এইটুকু বয়সে কি করে এই গুপ্তধন বার করবে? এই কথা শুনে ওদের মধ্যে রুনু বলে ওঠে, ও মা গো, নিশ্চয়ই সেই ডাকাতের ভূত এই গুপ্তধন পাহারা দিচ্ছে। তখন সুনীল বলে ওঠে,
তুই ঠিকই বলেছিস, ডাকাতের ভূত থাকতেও পারে, কিন্তু কেননা সেই ডাকাতকে তো ইংরেজরা ধরে ফাঁসি দিয়েছিল। তখন তো ইংরেজদের জামানা। ওর দলেরই একজন বিশ্বাসঘাতকতা করে এবং ইংরেজ পুলিশ ধরে নিয়ে তাকে ফাঁসি দেয়। এই কথা শুনে রুনু একটু ভয় পেয়ে ওঠে। সে বলে, নিশ্চয়ই তাহলে রাতে এখানে ওই ভূতের আত্মা ঘুরে বেড়ায়। তাড়াতাড়ি গুপ্তধনের হদিশটা যদি আমরা পাই, তবে খুব তাড়াতাড়ি আমরা সেটা নিয়ে এখান থেকে সরে পড়ব। তা না হলে যদি রাত হয়ে যায়, তখন আর বিপদের অন্ত থাকবে না। বলা যায় কি, অনেক দিন থেকে জমানো এই গুপ্তধনের প্রতি তার হয়তো অনেক মায়া জমে পড়ে আছে। এই কথা বলে তারা সেই গুপ্তধনের নকশাটা মেলে পড়তে শুরু করে। কি এক হেয়ালিপূর্ণ ভাষায় লেখা রয়েছে, মা কালীর দুই পায়ের তোড়া, এক টানেতে বারেক ঘোড়া, শিব বাবাজির ষাঁড়ের শিং আলতো করে চেপে দিন, ঘর 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 শব্দ হবে, পাতালপুরি দেখা যাবে, সিঁড়ি বেয়ে নিচে যাবে, গুপ্তধনের দেখা পাবে। এ কথা শুনে রুনু বলে, আরে দাঁড়া, আমার মনে হয় এর পুরো মানেটাই আমি বুঝতে পেরেছি। চল, আর দেরি করা চলবে না। এই বলে তারা সকলে সেই ধাঁধার সূত্র ধরে মন্দিরের ভেতর থেকে 500 বছরের গুপ্তধন উদ্ধার করে এবং ঠাকুরদার কথা মতো গ্রামে একটা নতুন স্কুল তৈরি হয় সে টাকায়। সেখানে বিভিন্ন গ্রামের ছেলে মেয়েরা পড়তে আসে এবং গ্রামের মন্দিরটাকেও সংস্কার করে নতুন রূপ দেওয়া হয়, যেখানে প্রতি বছর উৎসব হয়। এসবই হয়েছিল গুপ্তধনের জন্য।